সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ৫ তারকা হোটেলে খাওয়া নিয়ে বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। তার এমন বক্তব্যে সরকারের উপদেষ্টারা কী ধরনের সুযোগ সুবিধা পান বা তাদের বেতন ভাতা কত, আর তা দিয়ে অভিজাত হোটেলে যাওয়ার বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে কোনো আইন বা নীতিমালা নেই। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছুই বলা নেই। তবে প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা। একইভাবে মন্ত্রীর সমান মর্যাদায় দায়িত্ব পালন করছেন উপদেষ্টারা। সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা পাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা মন্ত্রীদের সুবিধা পাচ্ছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান মাসে ১,১৫,০০০ টাকা বেতন পান। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ টাকা, দৈনিক ভাতা পান ৩,০০০ টাকা। একজন উপদেষ্টা মন্ত্রীর সমান মাসে ১,০৫,০০০ টাকা বেতন পান। একজন মন্ত্রীর দৈনিক ভাতা ২,০০০ টাকা, নিয়ামক ভাতা মাসিক ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা পেয়ে থাকেন।